আয়াতুল্লাহ আলী খামেনেইকে কেন পশ্চিমাদের প্রধান টার্গেট? ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে মার্কিন ইসরায়েলি হামলার খবরে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হামলার লক্ষ্যবস্তু হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর কার্যালয় ও বাসভবনের নিকটবর্তী এলাকা উল্লেখ হওয়ায় বিশ্বজুড়ে নতুন করে প্রশ্ন উঠেছে, কে এই ৮৬ বছর বয়সী নেতা এবং কেন তিনি পশ্চিমাদের প্রধান কৌশলগত টার্গেট? খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। তিনি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে খোমেনি পশ্চিমা সমর্থিত শাহ শাসনের অবসান ঘটান এবং একটি ধর্মভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় খামেনি শুধু রাজনৈতিক নন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃত্ব বহন করেন। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা রাষ্ট্রের সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবং কৌশলগত নীতি নির্ধারণে চূড়ান্ত ক্ষমতা রাখেন। ফলে প্রেসিডেন্ট ও সংসদ থাকলেও নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির মূল নিয়ন্ত্রণ খামেনির হাতে। বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং আধা সামরিক বাহিনী বাসিজের আনুগত্য তার ক্ষমতার ভিত্তিকে আরও শক্তিশালী করছে। দীর্ঘ শাসনামলে খামেনি যুক্তরাষ্ট্রকে ইরানের প্রথম শত্রু হিসেবে আখ্যা দিয়েছেন এবং ইসরায়েলকে তীব্র সমালোচনার লক্ষ্যবস্তু করেছেন। তার নেতৃত্বে ইরান আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে। লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনের মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে প্রভাব বজায় রাখার কৌশল নিয়েছে। এই ভূ রাজনৈতিক অবস্থান ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে সম্পর্ককে ক্রমেই বৈরী করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার অন্যতম প্রধান কারণ। খামেনি বরাবর দাবি করেছেন, ইরানের কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একটি অংশ এই দাবির বিষয়ে সন্দিহান। নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং কূটনৈতিক অচলাবস্থার মধ্যেও খামেনি তার অবস্থানে অনড় থেকেছেন। তবে প্রশ্ন রয়ে গেছে, নেতৃত্বকে লক্ষ্য করে হামলা কি আঞ্চলিক স্থিতিশীলতা আনবে নাকি আরও বড় সংঘাতের জন্ম দেবে? আল জাজিরার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলার লক্ষ্য ছিল ইরানের রাজনৈতিক নেতৃত্বকে শিরশ্ছেদ করা, কিন্তু এর কৌশলগত ফল এখনো অনিশ্চিত। সব মিলিয়ে আয়াতুল্লাহ খামেনি শুধু একজন রাষ্ট্রনেতা নন, তিনি ইরানের আদর্শিক ও নিরাপত্তা কাঠামোর কেন্দ্রবিন্দু। আর সেই কারণেই তিনি পশ্চিমা কৌশলগত হিসাব নিকাশে অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন। ফাহমিদা হাশেম।